সো চলো এখন তোমাদেরকে বানিয়ে দেখাই যে এটা কীরকম হবে। লেট মি টার্ন অন দি ফ্ল্যাশ লাইট বিকজ আমার রুমের লাইটিং একদমই ভালো না। সো আমাদের এইরকম একটা বাটি আর একটা স্পুন লাগবে। সো আমাদের মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এখানে সুগার। সো উই উইল গোনা অ্যাড হিয়ার সুগার ফার্স্ট। তোমরা যে কোনো সুগার এখানে অ্যাড করতে পারো। সো আমি এখানে দিয়ে দিলাম। আমি মোটামুটি এই পরিমাণ সুগার নিয়েছি। তো না, কোনো প্রপার মেজারমেন্ট নাই, আসলে তোমাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে। এই পরিমাণ সুগার অ্যাড করার পর এখন আমি এখানে বাকি ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করবো, যেমন এখানে কফি অ্যাড করবো, দেন হচ্ছে আরও অনেক কিছু। আগে কফিটা অ্যাড করি। এখন কফিটা দিয়ে দিলাম। কফি দেওয়ার পর এখন দিব এখানে বেসন। এরপর এই সব কিছুকে একটু হালকা হাতে একটু মিক্স করে নিব। আর সবশেষে এখানে অ্যাড করব হচ্ছে চারকোল পাউডার। লুক এট দিস, আমার চারকোল পাউডারটা না দেখতে অনেক সুন্দর লাগে আসলে। সো আমি এখানে প্রায় 1 চামচের মতো চারকোল পাউডার অ্যাড করব। সো চারকোল পাউডারটা দিয়ে আমরা একটু ভালোভাবে মিক্স করে নিব। এরপর এখানে বাকি ইনগ্রিডিয়েন্টগুলো যাবে, যেমন এখানে ফার্স্টে যাবে হচ্ছে গ্লিসারিন। সো আমি এখানে প্রায় 1 চামচের থেকেও একটু বেশি পরিমাণে গ্লিসারিন নিয়ে নিলাম। তারপর এখানে যাবে হচ্ছে অলিভ অয়েল। তারপর এখানে যাবে হচ্ছে বডি ওয়াশ। এখন বডি ওয়াশ তো এটা আমার বানানো বডি ওয়াশটা দেখে বুঝতে পারছো, নট বানানো অ্যাকচুয়ালি, মানে হ্যাঁ এই তো বানানো, দেখতে পারছো এটা একদম পুরো সফট হয়ে গেছে। সো এটাও এখানে দিয়ে দিলাম। এখন এই সব কিছুকে আমি লাস্ট বারের মতো একদম একটু মিক্স করে নিব। দেখবা যে এটাতে এটা এরকম হয়ে গেছে। আর এখানে কিন্তু একদম তোমার ইউজ করা যাবে না, পানি, কোনো রকমের পানি কিন্তু এখানে ইউজ করা যাবে না, তাহলে কিন্তু এটা ঠিক থাকবে না। সো এভাবে একটু মিক্স করে নিলেই তোমরা দেখো যে এটার ইয়াটা হয়ে গেছে। ঠিক আছে, এটা এভাবে দেখা যাচ্ছে কি মনে হচ্ছে তেঁতুলের আচার, রাইট? বাট অ্যাকচুয়ালি না। সো আমি এভাবে একটু মিক্স করে নিব। ঠিক আছে, সো সব কিছুকে লাস্ট বারের মতো এভাবে একটু মিক্স করে নিতে হবে। ঠিক আছে, সি এখন তোমরা চাইলে এখানে এক্সট্রা করে কোকোনাট অয়েল অ্যাড করতে পারো, দেন অ্যাড করতে পারো অ্যালোভেরা জেল। আমি একটু অ্যালোভেরা জেল এখানে অ্যাড করবো। এখন কথা হচ্ছে কি আমি এটা কীভাবে অ্যাড করছি, হাত দিয়ে অ্যাড করি। আমি এখানে 1 স্পুনের মতো হচ্ছে অ্যালোভেরা জেল অ্যাড করে নিলাম। ঠিক আছে, একটা খুবই রিফ্রেশিং একটা ইফেক্ট দিবে। সেটাও আমরা একটু মিক্স করে নিব। সো তোমরা দেখে বুঝতেই পারতেছো যে এটার টেক্সচারটা কেমন হবে। অ্যান্ড এটা কিন্তু অ্যাপ্লাই করা খুবই ইজি। জাস্ট অ্যাপ্লাই করবা, স্ক্রাব করবা, দেন ইউ উইল গোনা ওয়েট ফর সাম টাইম, ধরো 1 to 2 মিনিট ধরে এটাকে স্ক্রাব করবা। বেটার হচ্ছে তুমি 5 মিনিট স্ক্রাব করো, দেন 5 মিনিট তোমার হাতের মধ্যে রেখে দাও, দেন ইউ গুড টু গো। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের স্ক্রাবটা। আমি একটু ভালো করে দেখাই, যা খুবই হেল্পফুল আমাদের বডির জন্য।
সো এখন আমি এটা একটু তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাই। তোমরা হাতটা একটু ভিজায় নিবা, ঠিক আছে? আমার যেহেতু এটার কোনো চান্স নেই এখন, তো আমি এটা করলাম না এখন। সো খুব সুন্দর করে হাতে আমরা এরকম করে স্ক্রাব করব, দেখবো যে খুবই একটা গ্লসি ইফেক্ট আসতেছে। এভাবে স্ক্রাব করতেই থাকবো ফর 5 মিনিটস, ঠিক আছে? 5 মিনিট পর হচ্ছে আমরা এটাকে এভাবেই রেখে দিব আমাদের হাতের উপরে, মানে স্কিনে। ঠিক আছে, এগুলো কিন্তু সোপের ওগুলা, ঠিক আছে? দেখবে যেভাবে সবই মেল্ট হয়ে যাচ্ছে, তোমাকে এক্সট্রা করে কিছুই করতে হবে না। এভাবে সুন্দর করে করার পর আমি 5 মিনিট ওয়েট করব, অ্যান্ড I'll be right back after 5 minutes. আমি আমার হাতটাকে ওয়াশ করে এসেছি, অ্যান্ড দিস ইজ মাই হ্যান্ড নাও। দেখতেই পারতেছো, এটা কিন্তু অনেক ভালো কাজ করে, স্কিনটা অনেক সফট অ্যান্ড স্মুথ হয়ে যাবে। সো তোমরা এটাকে অবশ্যই ইউজ করবা। এটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে একবার ইউজ করলেই ইনাফ। তোমাদের বডি, হাত, পা যেখানে যেখানে এটা ইউজ করতে মন চায় করবে। এটা এরকম একটা লিড দিয়ে সুন্দর করে ঢেকে রাখলে আমাদের প্যাকটা রেডি। সো আমরা আমাদের যখন দরকার হবে তখন এখান থেকে নিয়ে আমরা করতে পারি, ঠিক আছে? সো তোমরা চাইলে এখানে কিন্তু আরও সুগার অ্যাড করতে পারো, বাট আমার এখানে যতটুকু আছে, যেরকমই আছে, ওটাতে আমার মোটামুটি সব ঠিকঠাক লাগছে। সো আই এম ওকে উইথ ইট। তোমার যদি মনে হয় স্ক্রাবিংটা আরেকটু হার্শ দরকার, সেক্ষেত্রে তোমরা আরেকটু সুগার কিন্তু এই পর্যায়ে অ্যাড করে ফেলতে পারো। আর যখনই দেখবে যেটা তুমি যখন পানি দিয়ে এটা ওয়াশ করছো, তখন কিন্তু এটা ফ্যান আউট ক্রিয়েট করবে, কারণ এখানে আমরা অলরেডি সোপ ইউজ করেছি বা বডি ওয়াশ ইউজ করেছি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টুডেস ভিডিও। বাই বাই।